কবুতরের ডিম বাচ্চা বেশি করার যাতে বেশি করে সেই ঔষধ নিয়ে আজকে কথা বলবো। কবুতরের ডিম বাচ্চা হওয়ার যত সমস্যা আছে, মনে করেন কবুতরের ডিম জমতেছে না, বাচ্চা ফুটতেছে না, বাচ্চা সুস্থ হইতেছে না, ফোটার পরে মারা যাইতেছে, কবুতর দুর্বল, কবুতর ডিম পাড়ার সময় ডিম আটকে যায়, কবুতর ডিম পাড়তে পারে না, ডিম ভেঙে যায়। তো সেই সকল সমস্যার সমাধান এই একটি ঔষধ, সেটা হলো ইসেল। তো ইসেল মূলত যারা পুরান খামারি আছেন, কবুতর যারা পালন করেন, তারা কিন্তু অলরেডি এই ঔষধটা সবার ফার্মেই থাকে, খামারে থাকে। আর যারা নূতন খামারি আছেন তাদের জন্য খুব উপকারী একটা ভিডিও। তো সবাই দেখবেন, কেউ মিস করবেন না। ছোট ইউজার হিসেবে দেখবেন, আশা করি কিছু হলেও সমাধান পাবেন। এবং তার সাথে লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। ইসেল কবুতরের ভিটামিন এবং সেলেনিয়াম জাতীয় যত সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করবে এই ইসেল। তো ইসেল আপনি কিভাবে খাওয়াবেন, কোন কবুতরকে খাওয়াবেন, সেই জিনিসটা আজকে বলবো। তো আমার ডাক্তার ভাইয়ের সাথে কথা হয়েছে, সে বলল যে যেই কবুতর দীর্ঘদিন ধরে ডিম বাচ্চা করতেছে না, খাবার খাইতেছে কিন্তু কোনো ডিম বাচ্চা করতেছেই না, তো তাদেরকে মূলত প্রথমে আপনি কৃমির ডোজটা করিয়ে দিবেন। তারপরে এই ইসেল ঔষধ, যেগুলা ডিম বাচ্চা শুধু না করতেছে তাদেরকে 1 ml ঔষধ আপনি 2.5 থেকে 3 লিটার পানিতে দিয়ে দিবেন। এটা শুধু যারা ডিম বাচ্চা না করতেছে, তাহলে তাদের জন্য এটা খুবই কার্যকারী ঔষধ হবে। এবং কার্যকারিতা আপনারা চোখের সামনে দেখতে পারবেন, অল্প কিছু দিনের মধ্যে তারা ডিম দেওয়া শুরু করবে। আর যেই সব কবুতর ডিম বাচ্চা করতেছে তাদেরকে পানির মাত্রা বাড়িয়ে দিব, ঔষধ ঠিক রাখবো, 1 ml ঔষধ রাখবো, কিন্তু পানি আপনি 3.5 লিটার বা 4 লিটার দিতে পারেন, কারণ যেহেতু তারা রেগুলারলি বাচ্চা ডিম করতেছে। তো সেজন্য আপনি এভাবে ব্যবহার করবেন। আর এটা প্রতি মাসে এটা রুটিন সাজিয়ে নেবেন, প্রত্যেক মাসেই আপনি কবুতরকে একবার ইসেল, একবার অন্য ভিটামিন, একবার অ্যান্টিবায়োটিক, এগুলো ডোজ করিয়ে নেবেন। আপনি 1 মাস খাওয়ালেন, পরের মাস খাওয়ালেন না, তাহলে কিন্তু কাজ হবে না। যেহেতু আমরা অনেকেই কবুতর আবদ্ধ করে পালন করি, সেহেতু এই ঔষধ ব্যবহার করা খুবই জরুরি। আর যারা ছেড়ে পালন করে তারা কিন্তু এগুলা লাগে না, কারণ কবুতর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন উপাদান খেয়ে আসে। তাদের দৈহিক ভিটামিন, মিনারেল, ক্যালসিয়ামের ঘাটতি তারা পূরণ করে। তারপরও সাপ্লিমেন্ট হিসেবে কিছু দেয়া দরকার। তো সেই জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। অবশ্যই আমি কোনো ডাক্তার না, আমার পরামর্শ নিয়ে করবেন না, কারণ তাতে কোনো ক্ষতি হলে সেই দায়ভার আমি নেব না। অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে, আপনার হলো পশু হাসপাতালে গিয়ে পরামর্শ করে আপনি কাজগুলো করবেন। কবুতরকে ইসেল খাওয়ানোর মেইন যেই ফোকাসগুলো আমাদেরকে থাকে, সেগুলো হলো, মনে করেন কবুতরের ডিম বাচ্চা ভালো হয়, যেমন বাচ্চা ভালো থাকে, বাচ্চা ফোটার পরে না মারা যায়, এবং কবুতরগুলা দৈনিক ওজন ওদের জানি ভালো থাকে, ওজন বৃদ্ধিতে সাহায্য করে। আপনার হলো বাচ্চার কোয়ালিটি যেন ভালো হয়, তারপরে কবুতর ডিম পাড়ার সময় আটকে মারা না যায়, সেজন্য আসলে এই ডিমের রাস্তাটা পিচ্ছিল থাকে। কবুতরের ডিম পারতে কোনো সমস্যা হয় না। তো সেই সব কারণেই কিন্তু আমরা মূলত এই সেলটা ব্যবহার করি। তো তাই আমি বললাম যে আপনারা দেখবেন যে এইটার ভিতরে খোসাটা খোলার পরে একটা নোট দেয়া থাকে, যেটার ভিতরে আপনার সব কিছু নিয়ম লেখা থাকে। তো সেভাবে সবাই ব্যবহার করবেন, আশা করি ভালো ফলাফল পাবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।